আসসালামু আলাইকুম বন্ধুরা। আত্মশুদ্ধি থেকে রাষ্ট্রশুদ্ধি এই বিষয়ে আজ কিছু কথা। ছাত্র জনতার এক বহুল আলোচিত জুলাই ২৪ গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, কিন্তু এই ক্ষমতার পরিবর্তন সাধারণ মানুষের মনে তেমন শুভ প্রত্যাশার জন্ম দেয়নি। বরং আমরা খুব স্পষ্টভাবেই লক্ষ্য করছি চারদিকে এক অনিশ্চয়তার কালো ছায়া। স্পষ্টতই দেখা যাচ্ছে যে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার মাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে যেভাবে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছিলেন গণতান্ত্রিক সরকার, তার চেয়ে বহুগুণ বেশি মন্ত্রী এমপি দিয়েও সে দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না। মূলত দলীয় প্রশাসন যে কখনোই নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করতে পারে না, তার প্রকট নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। যদিও এ দৃশ্য নতুন নয়, কিন্তু নেশাগ্রস্তের মতো আমরা সেই পথকেই যথারীতি ভাবছি মুক্তির দিশা। যাই হোক না কেন, এই দৃশ্য আমাদের কাছে এক মৌলিক প্রশ্ন তুলে রেখেছে যে শুধু ক্ষমতার পরিবর্তনেই কি আমাদের সমস্যাগুলোর প্রকৃত কোনো সমাধান হবে? দুর্নীতি, অনাচার, সুদ, ঘুষ, নৈতিক অধঃপতনে আকণ্ঠ নিমজ্জিত দেশ কি উদ্ধার পাবে? ভিতরে গভীর ক্ষত রেখে বাইরে মলমের প্রলেপ দিলেই কি রোগ মুক্তি হবে? এর স্পষ্ট উত্তর হলো না, কারণ রাষ্ট্রশুদ্ধির প্রাথমিক শর্তই হলো আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধ করা, যা ছাড়া প্রকৃত সমাধান কখনোই সম্ভব নয়। যে জাতির ব্যক্তি সমাজ নৈতিকভাবে দুর্বল, সে জাতির রাষ্ট্রযন্ত্র কখনোই চেতনায় নৈতিকতায় শক্তিশালী হতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে আন্দোলন শুরু করেছিলেন তা ছিল এই আত্মশুদ্ধির ব্যাপক ভিত্তিক আন্দোলন। তিনি মানুষের আকীদা শুদ্ধ করেছেন প্রথমে, তাদের হৃদয়ে তাওহীদের আলো জ্বালিয়েছেন, তাদের চেতনায় আল্লাহর ভয় ও আখিরাতের জবাবদিহিতা জাগিয়েছেন। সেই সূত্র ধরেই পরবর্তীতে মদিনায় ইনসাফপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সমাজের প্রকৃত সংস্কার এ পথেই কেবল সম্ভব। দ্বিতীয় কোনো পথে মুক্তি নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় যতই সংস্কারের কথা বলা হোক, যতই প্রত্যাশা নিয়ে নতুন সরকার আসুক, যদি ব্যক্তি দুর্নীতিগ্রস্ত, সুদখোর, ঘুষখোর, নৈতিকতাহীন থাকে, তাহলে রাষ্ট্র কখনো শুদ্ধ হবে না। এখন প্রশ্ন হলো, এই কাঙ্ক্ষিত আত্মশুদ্ধির পথ কি? কিভাবে এই জটিল দীর্ঘমেয়াদী পথে আমরা অগ্রসর হব? মূলত এই পথ দীর্ঘ সংগ্রামের পথ, মহা সাধনার পথ। এ পথ ফুলশয্যার নয়। এ পথে রাতারাতি কোনো লক্ষ্য পূরণ হয় না। এর জন্য প্রয়োজন ধারাবাহিকভাবে অবিরাম লেগে থাকা। এই পথে আবশ্যকীয়ভাবে পাড়ি দিতে হয় অনেকগুলো মাইল ফলক। তাওহীদের পূর্ণ অনুশীলন, যেখানে শিরক মুক্তিরই ঈমানের মূল পারদ, যেখানে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, যেখানে থাকবে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন গঠন, সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ, যেখানে থাকবে তাওহীদি আকীদা বিরোধী সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পবিত্র রাখা, প্রতিটি কাজে আল্লাহকে সামনে রাখা, আল্লাহর উদ্দেশ্যই সমস্ত কাজ করা, আল্লাহকে ভয় করার মাধ্যমে ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকা, নৈতিক পুনর্জাগরণ, ব্যক্তিগত জীবনে সততা, আমানতদারিতা, পর্দা, হালাল হারামের সীমারেখা মেনে চলা, তাসফিয়া ও তারবিয়া, প্রতিটি মুহূর্তে নিজেকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করা,
দাওয়াত ও জিহাদের মেহনত চালিয়ে যাওয়া, যেন ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করা যায়। এভাবে যখন মানুষের ব্যক্তি জীবন শুদ্ধ হবে, তখনই সমাজের সামগ্রিক শুদ্ধতার পথ খুলে যাবে। আর সমাজ শুদ্ধ হলে রাষ্ট্রযন্ত্র স্বয়ংক্রিয়ভাবে ন্যায় ইনসাফপূর্ণ ব্যবস্থার দিকে ধাবিত হবে। ইসলামী শাসনতন্ত্রের দাবি তখন আর শুধু কেবল স্লোগান থাকবে না, বরং তা হয়ে উঠবে জাতির প্রতিটি সদস্যের আত্মার দাবি। এভাবে আমরা চাই এমন এক জাতি যার সদস্যরা হবে আল্লাহর হুকুমের অনুগত, যেখানে দুর্নীতি, অনাচার হবে আগুনে ঝাঁপ দেওয়ার চেয়েও কঠিন, যেখানে জুলুম, অত্যাচার হবে ভীষণতম শাস্তি পরিবেষ্টিত। শুধু ক্ষমতার পালাবদলে এই পরিবর্তন কখনো আসে না। এই আত্মশুদ্ধির মহাসংগ্রামে আমরা সর্বদা অগ্রভাগে রাখতে চাই যুব সমাজকে। কেননা একটি জাতির ভবিষ্যৎ যে তার যুব সমাজের হাতেই গড়ে ওঠে, এ কথা নতুন নয়, বরং ইতিহাসের বারবার প্রমাণিত সত্য। নবীদের দাওয়াত প্রথমে যুবকরাই গ্রহণ করেছে। সাহাবীগণ অধিকাংশই ছিলেন তরুণ, তাদের হৃদয় ছিল সত্য গ্রহণের জন্য প্রস্তুত, তাদের ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দুর্বিনীত সাহস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে গড়ে ওঠা সেই যুব সমাজই একটি অন্ধকারাচ্ছন্ন যুগকে হিরণ্ময় আলোকিত যুগে পরিণত করেছিল। দুঃখের বিষয়, এই আলো ঝলমলে সভ্যতার যুগে আমাদের যুব সমাজ এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে বসবাস করছে। একদিকে সীমাহীন সম্ভাবনা, জ্ঞান বিজ্ঞানের ঝলকানি, বিশ্ব সংযোগের অবাধ সুযোগ, অন্যদিকে ভয়াবহ চেতনার বিভ্রাট, নাস্তিক্যবাদ, ভোগবাদ, পরিচয় সংকট আর নৈতিক চরিত্রের নিদারুণ অবক্ষয়। আমাদের যুবকদের সামনে চ্যালেঞ্জ ভিন্ন ভিন্ন, কিন্তু মূল সমস্যা সেই একটাই, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। ফলে জীবনের উদ্দেশ্য হারিয়ে যায় চরম অবহেলায়, সময় অপচয় হয় তুচ্ছতায়, আর প্রতিভা নষ্ট হয় অর্থহীন প্রতিযোগিতায়। চারদিকে তাকালে একই দৃশ্য, আহা কি নিদারুণ অবহেলায় না অপরিচিত হচ্ছে আমাদের তরুণদের জীবন। কোনো জাতির মূল শক্তি তথা যুব সমাজ যদি এমন লক্ষ্যহীন, আদর্শহীন, বিভ্রান্তির অতল গহ্বরে নিমজ্জিত থাকে, তাহলে সেই জাতি নিয়ে কতটা প্রত্যাশা করা যায়। সুতরাং এই যুগ সন্ধিক্ষণে প্রিয় তরুণ সমাজের প্রতিটি আমাদের সবচেয়ে জরুরি যে আহ্বান, তা হলো আত্মপরিচয়ের সংকট থেকে বেরিয়ে আসা। আমরা যে মুসলিম, আমরা যে বিশ্বাসী, সেই পরিচয়কে কঠোরভাবে আঁকড়ে ধরা। আমাদের প্রকৃত সংকট যে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক নয়, বরং তা হলো ঈমানের সংকট, নৈতিকতার সংকট। সেটাকে মনে প্রাণে উপলব্ধি করা।